মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাবেক অর্থ সচিব জাকির হোসেনকে প্রধান করে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করেছে সরকার। আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখারও সিদ্ধান্ত হয়েছে জাতীয় পরিষদের বৈঠকে। আরও জানাচ্ছেন মুশাফির দোস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে দ্রুত বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া পড়া হবে। তার যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নেব। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। এই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল। সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য এই গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফরমার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস ইনাদের কর্ম সময়। গোপালগঞ্জে নাশকতার বিষয়ে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। গত সরকারের সময়ে মুশাফির দোস, মোহনা সংবাদ, ঢাকা।